যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের কিবোর্ড দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারি। তো আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে সেই কিবোর্ড দিয়ে এই কাজগুলো করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এক জায়গা থেকে আমরা সেট আপ করি অন্য কোনো পিসিতে, সেই সেট আপটা আমরা কীভাবে নেব, সেই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এসেছি। তবে অনেকেই রয়েছে এই অপশনগুলো সম্পর্কে জানে না, বা অনেকেই অবগত রয়েছেন এই অপশনগুলো সম্পর্কে। তবে আজকে আমার কাছে মনে হলো এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটি অপশন, অনেক ইম্পর্টেন্ট একটি কাজ। যারা বিগিনার রয়েছেন, যারা সিনিয়রও রয়েছেন, যারা এখনও কাজ করতেছেন তাদের জন্য। তো আমরা অনেকেই কিন্তু এই আইকনগুলো কিন্তু অনেকে আমাদের মুখস্থ হয়ে থাকে, অথবা এখানে যে মেনু বারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনেক কিন্তু মুখস্থ রয়েছে। তো এখান থেকে আমরা যদি আমাদের কিবোর্ডের মাধ্যমে যদি আমরা কোনো কাজ চালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় সেই আইকনের চাইতে এই কিওয়ার্ডগুলো যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের কাছে কাজ করতে অনেক সহজ এবং অনেক দ্রুত হয়ে যাবে। যেমন ধরুন, আমরা এখানে গ্রেডিং করব, বা কোনো একটা লাইন কপি করব, বা বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা করে থাকি, সেই সেটিংগুলো আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে যদি যদি সেট আপ করে রাখি, সেগুলোতে কাজ করতে কিন্তু আমাদের কাছে অনেক ইজি মনে হয় এবং অনেক সহজ মনে হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এক পিসিতে যখন আমরা এই সেট আপটা করবো, অন্য পিসিতে এই সেটিংটা আমরা কিভাবে ট্রান্সফার করব, সেই প্রসেসটা থাকছে আজকের ভিডিওতে। তবে বরাবরের মতো বলে থাকি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি সেই কমেন্টের উপরে আপনাদের দুই একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধরুন, আমি এখানে যেমন ধরেন আমি এখানে বেশ কিছু অপশন নিয়েছি, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমি আমার কিছু অপশন আমি সেট আপ করে রেখেছি। এই কোন অপশনটা দিয়ে আমি কি করব সেই অপশনগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি এখানে পয়েন্ট দেবো, পয়েন্টে আমি একটা লাইন একটা কিওয়ার্ড সেট আপ করে রেখেছি। যদি কোনো লাইন দেই, সেই লাইনটা কিন্তু আমি এখান থেকে কিওয়ার্ডের মাধ্যমে সেট আপ করে রেখেছি। তো আপনি এক পিসিতে যখন এটা সেট আপ করবেন, অন্য পিসিতে কিভাবে নেবেন, অন্য পিসিতে নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের অ্যাকোমার্ক যেই এক্সপ্লোরার যেটা রয়েছে, এটাতে আপনাদেরকে আসতে হবে। আসার পরে দেখতেছেন এখানে ফাইল নামে অপশন রয়েছে, ফাইলে চলে আসবেন। এরপরে দেখতেছেন এখানে অপশন নামে একটা অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমরা একটা অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক দেখবেন এইরকম একটি অপশন কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। এখান থেকে আমরা একটু যদি নিচে চলে আসি, ইউজার সেটিং। ইউজার সেটিং আসলে এখান থেকে দেখতে পারবেন পিডিএস ইউজার সেটিং এবং মার্কার ইউজার সেটিং। ঠিক একই নিয়মে আপনি পিডিএফ অর্থাৎ আমরা যে প্যাটার্ন তৈরি করি সেই সেটিংটাও আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, এবং মার্কারের যে সেটিংটা রয়েছে সেই সেটিংটাও আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন অনেক ইজি। তবে কাজের সুবিধার থেকে আমার মনে হয় যে এই কাজটা যদি আপনি করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। যেমন অন্য অন্য সফটওয়্যারে কিন্তু কিবোর্ড দিয়ে কাজ করা যায়, যেমন বিশেষ করে লেখা সফটওয়্যারে কিন্তু সবাই কিবোর্ড দিয়েই কিন্তু কাজগুলো করে থাকে। তো যাই হোক, এখান থেকে যদি আপনি সেই সেটিংটা সেট আপ করে থাকেন, তাহলে এখান থেকে যাবেন এক্সপ্লোর সেটিংয়ে। এক্সপোর্ট সেটিং থেকে আপনারা যে সেটিংটা নিয়েছেন সেই সেটিংটা এখানে ক্লিক করলে কিন্তু কোন ডেস্কটপে আপনারা ডেস্কটপে সেট আপ করবেন না কোনো ফাইলে সেট আপ করবেন, সেটা সেই লোকেশনটা কিন্তু দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা নাম দেবেন। আমি এখান থেকে 1 2 3 4 এরকম কিছু সংখ্যা দিয়ে আমি এখান থেকে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতেছেন এখানে এক্সপ্লোর ফিনিশ সাকসেসফুল, অর্থাৎ ওই সেটিংটা যে আমি করে রেখেছি সেটা কিন্তু সাকসেস হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি সেটা অন্য পিসিতে কিভাবে সেটা ইনপুট করবেন। ঠিক একই প্রসেসে আমরা এখানে যদি দুইটা অপশন দেখি, একটা ইনপুট একটা হচ্ছে এক্সপোর্ট। এখান থেকে যেটা আমরা করেছি বা যে পিসিতে করা আছে সেখান থেকে আমরা এক্সপোর্ট নেব, এবং ইনপুটে এসে আমরা এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটাকে ডেস্কটপের উপরে অথবা যে কোনো ফোল্ডার রেখেছি সেটাকে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন আমরা একটা ক্লিক করে দেব। এরপরে দেখতেছেন এখানে ইম্পোর্ট ফিনিশ সাকসেসফুল দেখাবে। এরপরে যখনই আপনারা আপনাদের প্যাটার্নে চলে যাবেন, তখন কিন্তু যেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা অন্য পিসিতে কাজ করেছেন ঠিক অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। তো কেন জানি মনে হলো এটা অনেক ইজি একটা কাজ। এই কাজটা করলে আপনাদের কাজের প্রোডাকশনটা বাড়তে পারে, বা কাজটা অনেক দ্রুত আপনারা এগিয়ে যেতে পারেন। এই জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো ভালো থাকবেন, খোদা হাফেজ।